সেটা তো আপনাকে বুঝতে হবে। এই লাখ টাকা ইনকাম তো অবৈধ, আপনি কি ট্যাক্স দিচ্ছেন নাকি? এটা তো অবৈধ ইনকাম, এটা তো অবৈধ আয়। এই অবৈধ আয়কে তো আপনি আমাদের চাইলেও আমরা ট্যাক্সের অধীনে নিয়ে আসতে পারতেছেন না। তাহলে আপনি কেন আপনি হচ্ছে ওই কি বলে অবৈধ আয় পাইলে, অবৈধ অমুক পাইলে, অবৈধ অমুকের টাকা পাইলে ওটাকে নিয়ে আপনি খুব কনসার্ন। আপনি হকারের অবৈধ টাকা নিয়ে কনসার্ন না। আপনি শিক্ষক 3 লক্ষ টাকা ইনকাম করছে ওই করে টিউশনি করায়, তার পিছনে লেগে আছেন। আপনি হকার কোনো ট্যাক্স না দিয়ে, লাইসেন্স না দিয়ে, কোনো কাগজপত্র ছাড়া সে কোনো না দিয়ে সে লাখ টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে, আপনাকে তো ট্যাক্স দিচ্ছে না, কর দিচ্ছে না। এটা কিভাবে হয় বলেন? এটা তো একটা অবৈধ ইনকাম, অবৈধ আয়। তা আমাদের বাংলাদেশে তার মানে সবচেয়ে সহজ কথা হচ্ছে আমরা অবৈধ পথে ইনকাম করতে পারি খুব সহজে। আমার লেবারকে প্রপারলি ম্যানেজ করতে হবে। আমার হকারকে একদম কৃষিকাজ ধরে তুই বাড়ি যা এরকম না তো, তাকে উৎসাহ দিতে হবে। তাকে উৎসাহ দিতে হবে যেন তুমি উৎসাহিত হও তুমি কৃষিকাজ করতে। তুমি এখানে ঢাকায় এসে পড়ে থেকে 2 দিন পর পর তোমাকে লাঠি দিয়ে বাইরে মানুষ উঠায় দেয়, সেই কষ্ট না করে তুমি নিজের খাও, নিজের পড়ো, বউ বাচ্চা সন্তান নিয়ে গ্রামে থাকো। ফ্যামিলি গ্রামে পড়ে আছে, সেখানে হকারি করে কি দরকার? বউ বাচ্চা নিয়ে বাড়িতে থাকো, কৃষিকাজ করো, তোমার পরিবার সুন্দর হবে, সুখী পরিবার হবে, আমার ঢাকার রাস্তাও সুন্দর হবে, আমাদের একটা স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করবো, সেও একটা সুন্দর জীবনযাপন করবে। তার সাথে ধানমন্ডিতে 5 টাকা ভাড়া ছিল, আমরা কোনো জায়গাতে কোনো হকার দেখি নাই। নিউ মার্কেটের বাইরেও যে এখন দেখেন আপনারা কত কত দোকান বসছে, নিউ মার্কেটের ভেতরে আমরা দোকানে শপিং করতে গেছি, কিন্তু ওই নিচে যে বাইরে যে মাচাং দিয়ে বসে, নিউ মার্কেটের ভেতরে যে বাইরে মাচাং দিয়ে বসে, ওই আপনার হচ্ছে কি বলে গয়নার দোকানের এই পাশে ওই পাশে যেগুলো বসে, এগুলোও তো দেখি নাই, এগুলো কখনো দেখিনি আমরা। বিগত সময়গুলোর তুলনায় কি হকারের পরিমাণ অতিরিক্ত মাত্রায় বেড়েছে। এখন এমন অবস্থা যে রাস্তা চলাচলের মতো অবস্থা না, রাস্তায় চলা যায় না, এমন মানে এত বিশ্রী অবস্থা রাস্তায় চলাচলে। আপনি নিউ মার্কেট, গাউসিয়া মার্কেট, এই মৌচাক মার্কেট এগুলো বাদ দেন না, আপনি কিছুদিন আগে বসুন্ধরা সিটির বাইরে কি হকার দেখেছেন কিনা দেখেন তো ভেবে। এখন তো বসুন্ধরা সিটির বাইরের ওই সাইডে হচ্ছে আপনার ভাজা পোড়ার দোকানে ভর। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমি চাচ্ছি যেভাবে বেবি ট্যাক্সিকে ঢাকা শহর থেকে ব্যান করা হয়েছিল, সরকার এখন অতটুকু শক্তি সঞ্চয় করুক, ঠিক সেম সিস্টেমে হকারকেও ব্যান করুক। অনেকেই বলছে যে এখানে প্রায় কয়েক লক্ষ হকার দ্বারা বসে, তাদের যদি এখান থেকে উচ্ছেদ করা হয় তাহলে তারা কৃষিকাজ করবে, গ্রামে কৃষক পাওয়া যাচ্ছে না। আমাদের দেশ 20 কোটি মানুষের দেশ, 20 কোটি মানুষের দেশে কৃষক সুনামগঞ্জে কান্না করে, কারণ কি সে লেবারের অভাবে ধান কাটতে পারেনি, তার সমস্ত ধান বৃষ্টিতে, ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে। এটাকে মেনে নেওয়া যায়? আপনি কি মনে করেন এটা মেনে নেওয়া যায়? এটা তো সহজ। আপনারা কিভাবে মেনে নেন? আমাদের লেবার, আমরা তো মূলত হচ্ছে আমাদের জনসংখ্যা বেশি, আমাদের এখন এতটা জনসংখ্যা যে আমরা যান্ত্রিকায়ন করতে পারি নাই তো আমাদের কৃষিকে। তো আমাদের জনসংখ্যাটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। যে ব্যক্তিটা সহজেই যে একটা অটো রিক্সায় চাপ দিলেই 50 টাকা 100 টাকা ঢাকায় কামিয়ে ফেলে, সে কি যাবে ওই মাঠে কাজ করতে? তার মানে কৃষিকাজ ছেড়ে সবাই এখন ঢাকায় যদি অটো রিক্সা চালাতে চলে আসে, তাহলে খাবেন কি আপনারা? 160 টাকা কেজি চাল খাচ্ছি, টিসিবির লাইনেও চাল পাওয়া যায় না, আর কয়েকদিন পরে 120 টাকা 150 টাকা কেজি ভাতের চাল খাবো। এটা কি মানা যায় বলেন? আমরা তো কৃষি প্রধান দেশ, আমরা কেন আমদানি নির্ভর হব? আমাদের কৃষি কেন আমদানি নির্ভর হচ্ছে? তার কারণ একটাই, আমাদের তো লেবার নাই। আমাদের ধানের ক্ষেতগুলা ড্রাগনের বাগান হয়ে যাচ্ছে, চাল উৎপাদন করতে চায় না মানুষ। কেন চায় না? কারণ কৃষক তো নাই। কে ওই বীজ লাগাবে, কে সার দিবে, কে পানি দিবে, কে নিড়ানি করবে? লোক নাই তো। আমি একটা কথাই বলবো, সরকারকে আনা হয়েছে দেশে শান্তি নিয়ে আসার জন্য, নগরকে শান্তিতে নিয়ে রাখার জন্য। এখন এসে যদি তিনি নগরকে অশান্তি করে, নগরের যে মানুষের স্বস্তিদায়ক জীবন সেটাকে অসুবিধার দিকে ফেলে দেয়, সেটা তো আসলে তার জন্য ভালো না। কারণ একজন সরকার আসে শুধু 5 বছর রাজত্ব করার জন্য। শেখ হাসিনা 17 বছর রাজত্ব করে গেছে, আমরা চাই আরও 30 বছর রাজত্ব করুক বিএনপি, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু তাকে তো সে স্বস্তিটা দিতে হবে যেন সে 30 বছর, এই মানুষ আরও 30 বছরে যতগুলো ভোট আসবে ওই ভোটগুলোতে মানুষ যে তাকে ভোট দেয়।